রথযাত্রার স্পেশাল মুচমুচে জিলাপি বাড়িতেই বানিয়ে নিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছে, অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট পাঁচফোড়ন রান্নাঘরে আজকে বানিয়ে নেব মুচমুচে জিলাপি। প্রথমে আমি চিনির সিরাটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 বাটি মতন চিনি নিয়েছি আর অল্প করে একটু জল দিয়ে দেব। আর এখানে আমি 3টে এলাচ মধ্যিখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। ভালো করে এটাকে ফুটিয়ে একদমই কমিয়ে নেব। এবার জিলিপি বানানোর জন্য এখানে আমি 1 বাটির মতন ময়দা নিয়ে নেব আর 1 চামচের মতন ঘি নিয়ে নেব। 1 চামচেরও বেশি একটু ঘি নিয়ে নেব। আর এই যে ইনোটা কিন্তু আমি দিয়ে দেব। তোমরা যারা ইনো ব্যবহার করবে না ভাবছো, তারা কিন্তু টক দই দিয়েও এটা করতে পারো। আর ইনো দিয়েও করলেও হবে, আবার টক দই দিলেও হবে, কিন্তু ইনো টক দই একসাথে দেওয়া যাবে না। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব হাত দিয়ে। এটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কিন্তু মেশাতে হবে। আর এই যে এরকম যাতে একটু মুঠো হয়ে যায়, তারপরে অল্প অল্প করে জল দিতে হবে। একসঙ্গে সমস্ত জল দিলে হবে না, একদম কম কম জল দিয়ে এই মাখাটা করতে হবে। তোমরা যদি চাও এটাকে মিক্সির মধ্যে করেও এরকম ব্যাটারটা বানিয়ে নিতে পারো, আবার এইভাবে হাত দিয়েও করে নিতে পারো। কিন্তু এটা অনেকটা সময় নিয়ে এটা মাখতে হবে। যখন সব কিছুতেই আমি পারা যাচ্ছে না, তারপর আমি আবারও হাত দিয়েই এটা করলাম। ভিডিওতে ঠিক যেমন দেখছো ঠিক এইভাবেই বানিও, তাহলে তোমার কিন্তু একদম পারফেক্ট জিলিপি হবে। এবার আমি একটা প্লাস্টিকের বোতল নিয়ে নেব আর উপরে যে ঢাকাটা আমি একটুখানি ফুটো করে নেব। আর এবারে এই মুখটা আমার যেহেতু একটু চওড়া আছে, তাই আমি সম্পূর্ণ ব্যাটারটা এর মধ্যে হাতায় করে নিয়ে বোতলের মধ্যে দিয়ে দিলাম। এবারে বোতলের মুখটা কিন্তু দেখো আমি কিন্তু আটকে দেব। আর দেখো এখান থেকে কিন্তু একটুখানি বেরিয়ে এলো। গ্যাসটাকে আস্তে দিয়ে এইভাবে আমি কিন্তু গোল গোল করে জিলিপির শেপ দিয়ে নেব। ঠিক যেভাবে তোমরা ভিডিওতে দেখছো ঠিক এইভাবে কিন্তু বানিও। তেলের মধ্যে দেওয়ার পরেই না এটা একটু ভেসে উঠবে। আর এটা যখনই তুমি দেবে, ছোট করে তুমি যতই দাও না কেন, এটা সেই বড়ই হয়ে যাবে। প্রথমে হয়তো শেপটা একটু কেমন আসবে, তারপর আস্তে আস্তে দিতে দিতে কিন্তু তোমারও পুরো জিলিপির দোকানের মতনই এরকম শেপটা চলে আসবে। দেখো কত সুন্দরভাবে দেওয়া যাচ্ছে। অবশ্যই ব্যাটারটা কিন্তু একটু সময় নিয়ে মাখবেন আর ব্যাটারটা একটু ভালো করে স্মুথ করে নেবেন। এবারে জিলিপিগুলোকে আমি তেল থেকে তুলে রসের মধ্যে দিয়ে আবারও রস থেকে তুলে নিলাম। দিয়ে এইভাবেই কিন্তু সমস্ত জিলিপিগুলোকেই কিন্তু আমি ভেজে নেব। আর এই দেখো আবারও আমি কটা দেখিয়ে দিলাম কিভাবে আমি দিচ্ছি। এইভাবেই কিন্তু সমস্ত জিলিপিগুলো আমার তৈরি হয়ে গেল। আচ্ছা, যারা রথে যেতে পারলে না বলে মন খারাপ করছে, তারা কিন্তু এইভাবে বাড়িতে খুব সহজেই জিলিপি বাড়িতে বানিয়ে নিতে পারেন। দোকানের মতন মুচমুচে জিলাপি বাড়িতেই রেডি হয়ে যায়। খেতে কিন্তু দারুণ হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো। প্লিজ ছোট্ট পাঁচফোড়ন রান্নাঘরের পাশে থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা।